রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো তোমরা তো আগের দিন দেখেছো এসি ইনস্টলেশনের জন্য লোক এসেছে, তো তারা এখন ইনস্টলটা করে দেবে। আর এটা হচ্ছে সানডে, মানে রবিবার দিন। এখন তো 12টার ওপরেই বাজে, কারণ ওনারা এসেছেনই আর কি, 12টার সময় এসেছিলেন, তো তারপরেই কাজ করছিলেন। তো আমাদের একটা জিনিস আর কি মিসিং ছিল, যেটা হচ্ছে আউটডোর লাগানো যে স্ট্যান্ডটা হয় না, তো সেই স্ট্যান্ডটা আমাদের বিলে নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু ওরা জিনিসটা দিতে ভুলে গিয়েছিল। তো তার জন্য আবার কিছুক্ষণ ফোন করে করে সময় নষ্ট করা হলো। তো ওনারা বলছিলেন যে গাড়ি করে পাঠিয়ে দেবে, কিন্তু কৃষ্ণনগর থেকে এখানে আসতে জিনিসটা ডেলিভারি দিতে দিতে অনেকটা টাইমের ব্যাপার। তো ওনারা আবার অতক্ষণ ওয়েট করবে না, তার জন্য ওনারা আর কি ওনাদের মানে প্যানাসনিকের লোক তো এরা, তো নিজেদের কাছ থেকে ওই স্ট্যান্ড দিয়ে আর কি আমাদের কাজটা কমপ্লিট করে দিয়েছে। তারপরে আবার যখন আমাদের জিনিসটা এসেছিল, তো ওনারা আরেকটা কাজ সেরে যাওয়ার পথে, মানে আরেক জায়গায় এসি লাগানোর ব্যাপার ছিল, তো সেখানকার কাজটা করে ইনস্টলেশনটা করে যাওয়ার পথে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে ওই গাড়ির থেকে আর কি জিনিসটা নিয়ে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের সমস্ত কাজের মধ্যে একটু ঝামেলা থাকবেই। আর এই আওয়াজটা তো মারাত্মক জোরে ছিল, তো আমি তো এখন সাউন্ডটা লো করে দিয়েছি যেহেতু ভয়েস ওভার দেবো। তো এখানে অনেক বড় দেখো একটা কিন্তু মানে গর্ত মতো করা হলো, যেহেতু আমাদের পুরনো দেওয়াল তো সেজন্য বলছিল আর কি লাল লাল মাটির গুঁড়ো বেরোচ্ছে কেন। তো আসলে আগেকার যে দেওয়ালগুলো না, তার মধ্যে সাদা সিমেন্টের পরিবর্তে অনেক সময় ওই সুরকি দিয়ে দেওয়া হতো। তো সেটা কি জিনিস আমার ঠিক জানা নেই। তো যাই হোক, ওর জন্য লাল গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছিলো আর কি সাদা সিমেন্টের বদলে। তো যাই হোক, এখন এই যে এসিটা বসে যাচ্ছে। তো এখন ছাদে কি গরম, রোদে যেতেই পারছি না। তো এই যে বাইরের দিকে গিয়ে আবার তোমাদের দাদা একটু ভিডিও করেছে আমার জন্য। আমি বলেছি যে বাইরে কি করছে আমি তো দেখতে পাচ্ছি না, তুমি একটু তুলে আনো, তো আমি একটু দেখেও নেবো আর আমি ভিডিওতেও রাখবো। তো দেখো এই যে যেখানে আউটডোরটা সেট হবে ছাদের ভেতরে, তো তার বাইরে দিয়ে এই যে ঘরের বাইরে দিয়ে লাইনটা আর কি যাচ্ছে, পাইপ লাইনটা। তো চলো, আজকে আমি ভীষণ খুশি, মানে ভাবতে পারবে না। তো এই জিনিসটা যে কোনো জিনিস ছোট হোক বড় হোক, দেখবে নতুন কোনো জিনিস যদি ঘরে আনা হয় না, তার একটা আনন্দই আলাদা। তো এই যে এখন আউটডোরটাও সেট হয়ে গেল, তো এবারে চলো নিচে যাই। এই যে চাপ দিলে দেখো নেমে গিয়েছে, আর একটু নামলো, এখানে ছবি দেখাবে, হ্যাঁ কতটা নামছে। আচ্ছা, এবার চাপলে অটো হবে, সব কটা দাগ থাকলে মনে ওঠা নামা করছে, ঠিক আছে। এইটা চাপলে লেফট রাইট, ভেতরের পাখাটা ঘুরে যাবে, ওটা ওখানে সিগন্যাল দেবে। চাপ দিলে এটা অটো হয়ে গেল, ঠিক আছে। কোনটা দিয়ে অটো? ওটাই চাপতে চাপতে অটো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুড আছে, মুডটা একমাত্র এই কুলেই থাকবে। কোনো কারণে যদি এরকম ড্রাই ফ্যান অটো হয়ে যায়, তাহলে হাওয়া পাবেন, ঠান্ডা পাবেন না। একমাত্র এই কুলেই ঠান্ডা হয়, ঠিক আছে। তখন এই সুইচটা প্রেস করে খুলে আসে, যেহেতু বাচ্চা আছে হাত পড়ে যেতেই পারে। ফ্যান স্পিড সবসময়, যদি ওটা হাত পড়ে যায় তাহলে কি করতে হবে? মুডটা চেপে একবার চাপলেন ড্রাই। রিমোটের ফাংশনগুলো বুঝিয়ে দিল, তো সেগুলো আমি যাতে মনে রাখতে পারি তার জন্য ভিডিও করে নিলাম, যাতে পরে আমি দেখে বুঝে নিতে পারবো আর কি। তো দেখো ঘরের কি অবস্থা বুঝতেই পারছো, আর দেখতে পাচ্ছ এরকম লাল লাল মাটি, মানে ইটের গুঁড়ো তো এইরকম বেরিয়েছে। তো সেটাই বলছিল, দেওয়ালে পর্যন্ত লাল মাটির গুঁড়ো লেগে গেছে। এমনিতে ঘরে আমাদের কালার হবে, কিছুদিন পরে কালার করে নেওয়া হবে। তো চলো, এসিটা লাগানোর পরে খুব ভালো লাগছে, আমি তো ভাবতেই পারছি না। তো এখন চলো ঘরটাকে পরিষ্কার করে একটু সাজিয়ে নিই, একদম ঘরের রুম মেকওভার করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এই সবটাই রেস্টটা, মানে পুরো চাপটা যাবে আমার বরের ওপরে। এই দেখো খাটটা সরাতে বলেছি, প্রথমে বলেছি যে দেখো এইভাবে খাটটা ঘুরে যাবে, তো ওকে বলেছি, ও আমার কথা মতো কি করেছে, এইভাবে ঘোরাতে গেছে, দেখছে যে খাটটা ঘুরছে আর না। তারপরে বলছে এরকমভাবে কখনো ঘোরে এইটুকু জায়গার মধ্যে, মানে একটুখানির জন্য জাস্ট 19-20-এর তফাৎ, খাটটা ঘুরলো না, তাহলে খুলতে হতো না, সে এখন খাটটা খুলতে হচ্ছে। তো যাই হোক, কিছু বলেনি, বলেছি খাটটা খুলেও আবার ঠিক করে সাজিয়েও দিচ্ছে, কিছু বলেনি, হয়তো ভালো রেগে যায় নাকি।
ড্রেসিং টেবিলটা চলে যাচ্ছে ওইখানটাতে, ওটা হচ্ছে উত্তর দিক। ঘরের লুকটাই পাল্টে যাবে। তো এবারে আমি তোষকটা পাতিয়ে দিয়েছি, তোষকটা তো ফোল্ড করে পাশের ঘরে রেখে দিয়েছিলাম, শুধু এই জাজিমটা মানে ফোমটাই পাতা ছিল। আর এদিকে এসি তো সেট হয়ে গেছে, তোমাদের দাদা আবার এসিটাকে ওপর দিক থেকে এসির যে প্যাকেজিংয়ের যে প্যাকেটটা ছিল সেটা দিয়ে আবার একটু ঢেকে রেখেছে, কারণ এখনও দেখতেই পাচ্ছ আমাদের এসির ইলেকট্রিক কানেকশন হয়নি, যেখানে এসির প্লাগটা লাগানো হবে, মানে এসির যে পয়েন্টটা ওটা হাই ভোল্টেজ লাগে, তো সেটা আসবে একদম ডাইরেক্ট মিটার থেকে আসবে আর কি, যেখানে মেন লাইন থেকে নিতে হয়। তো সেটার জন্য আমাদের যেহেতু মিটারটা এখন আমাদের দিকে নেই, তো আমি এর পরের ব্লগে কথাগুলো ডিটেলে তোমাদের যদিও বলেছি, তো এই ব্লগে আমি তবু একটু বলে দিচ্ছি। তো সেই জন্য কানেকশানটা 2 দিন সময় লাগবে, কি বৃত্তান্ত সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। আপাতত চলো, এখন তো ঘরটা খুব সুন্দর লাগছে স্বাভাবিক। তো এখন এদিকে খাটের ডিজাইনটাও দেখা যাচ্ছে, ওদিকে খাটের পাশের ড্রেসিং টেবিলটা সেটাও বেশ মানিয়ে গেছে। তো এবারে চলো খাটটা সুন্দর করে বিছানা চাদরগুলো পাতিয়ে নিই, তারপরে দেখো তোমরা ঘরটা দেখতে কেমন লাগছে। তো একটা মেকওভার হয়ে গেল। তো জানি না এটা কতক্ষণ স্টে করবে, কারণ এসি যে পয়েন্ট করবে ওই দাদা আসলে কোথায় পয়েন্টটা করবে, কোথায় করলে ভালো হবে সেটা নিশ্চয়ই বলবে, তো সেইভাবেই পয়েন্টটা করতে হবে। তো দেখা যাক কি হয়। আর তো চলো এখন এই বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে পাতিয়ে নিলাম। আর ঘরে প্রচণ্ড ধুলো ছিল, সেগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে, তোমাদের দাদাই সব করেছে আর কি। তো প্রচণ্ড সময় লেগেছে, সব ধুলো বালি কি অবস্থা, দুবার করে মুছতে হয়েছে, 2বার 3বার 4বার করে ঝাড় দিতে হয়েছে, মানে সে আর বলার কথা না। পুরো মানে এই ঘরে কাজ হয়েছে, আর এই ঘর ও ঘর বারান্দা কোনো জায়গা বাদ নেই ধুলো পায়ের ছাপ হতে। আর এই যে দুষ্টু, দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। এই একটা নতুন জায়গা পেয়েছে, ওই জানলায় গিয়ে দাঁড়িয়ে থাকার, এখন ওই খাটের পেছন দিক দিয়ে যাবে আর ওই জানলার মধ্যে কিছুক্ষণ দাঁড়াবে, এই ডিগবাজি খাবে, এই করবে। মানে নতুন কোনো একটা স্পেস পেলেই হলো, মানে নতুনত্ব একঘেয়েমি দূর করার পরে আর কি, সেই জায়গাটা কিছুদিন চলবে উৎপাত। তো আমি বারবার বারণ করছিলাম, বলছিলাম যে এরকম করলে কিন্তু খাটটা আবার যেমন ছিল তেমন করে দেবো। দিয়ে বলছে না ওদেরও খুব পছন্দ হয়েছে এরকম খাটটা করে দেওয়াতে। তো যাই হোক চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই। আর আজকের ভিডিওর অর্ধেকটা তো তোমরা মানে আগে তো দেখেই নিয়েছো, কি রান্না করলাম না করলাম সবটাই মোটামুটি শেয়ার করে দিয়েছি। এখন শুধু এই ঘরে এসি ইনস্টলেশনের পরে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, ঘরের লুকটা চেঞ্জ করলাম, ঘরের মেকওভার হয়ে গেল, সেইটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো দেখো ঘরটা দেখতে এখন কেমন লাগছে, আর আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের কাছেও হয়তো ভালো লাগবে। তো দেখো খাটের ডিজাইনটাও দেখা যাচ্ছে, তো তার জন্য বেশি ভালো লাগছে। একবার এরকমভাবে আমি খাট রেখেছিলাম, তারপরে কি কারণের জন্য ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর ঘোরাবো না। দেখতেই পাচ্ছ এসি এখানে লাগানো হয়ে গেছে, আর এখন তো জানলা যখন এসি চালানো হবে বন্ধই থাকবে, সেজন্য জানলার জন্য কোনো অসুবিধে নেই। আর পুরো ঘরটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, এই সাইডটা এবার কেমন সাজিয়েছি। ড্রেসিং টেবিলটা তো ওদিকে নিয়ে গেছি, এরকমটা পজিশনটা লাগছে। আর এই যে ওপর দিকে একটা রাধা গোবিন্দের ফটো রেখেছি, কারণ বেডরুমে রাধা গোবিন্দের ফটো রাখা খুব ভালো, অলরেডি ছিল এই সাইডে ছিল, আমি এই দেওয়ালে রাখলাম, উত্তর পূর্ব কোণাতে রাখলাম। আর আয়না, বেডরুমের আয়না সবসময় উত্তর দিকে না হলে পূর্ব দিকে রাখতে হয়। আর বেডের সোজাসুজি কিন্তু ঘরে কোনো আয়না ড্রেসিং টেবিল রাখতে নেই, তো এইগুলো একটু মানতে হয় আর কি, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের বেডরুমে। আর কোনো দেবী দেবতার ফটো রাখতে নেই, সেটা আমি রাখিনি। আর তো এই আর কি। তো চলো এবার এই সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। ঘরে কালার করলে তারও আরও অনেক বেশি পরিবর্তন হবে, সেটা তো আলাদা ব্যাপার, সেগুলো তো তোমরা দেখবেই পরে। এখন আপাতত এই লুকটাই এসেছে, তো আমার খুব ভালো লাগছে। তো দেখো কটা বাজে, 6টা বাজতে 5, মানে এখন 6:45 বাজে, এই ঘড়িটা 6:45 ক্রস করেছে আর কি, 6-7 মিনিট মতো ফাস্ট আছে। তো দেখো আর এই সাইডটা এই যে আলমারির পাশে ড্রয়ারটা রেখেছি, আর এখানে একটা বাস্কেটটা রয়েছে আর কি। এইভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। এই যে এখানে একটা এরকম টেবিল ক্লথ পাতিয়ে দিয়েছি, আর এই প্ল্যান্টটা রেখেছি। তো দেখবে ঘরের একটুখানি নতুনত্ব চেঞ্জ করলে, টুকটাক কিছু পরিবর্তন করলে, ঘরে পজিশন চেঞ্জ করলে মাইন্ডটাও কতটা ফ্রেশ লাগে, ঘরটা দেখতেও ভালো লাগে, বারবার ঘরে গিয়ে বসতে থাকতেও ভালো লাগে, আর মনটাও খুব ভালো লাগে দেখবে। তো এর জন্য আমি এগুলো খুব ভালোবাসি, ঘরের মানে চেঞ্জ করতে জিনিসপত্র। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ ছোটোর মধ্যেই রইল 10 মিনিটের ভিডিও।
আর বাকি যা ডিটেল সব কিছুই এর পরে ভিডিওতে আসছে। হ্যাঁ, এসি কিন্তু সেট হয়ে গেছে, তোমাদের দাদা বললাম যে ঢেকে রেখেছে ও এখন আপাতত এসি প্যাকেজিংয়ের যে কাগজটা দিয়ে, কিন্তু এখন চালু হবে না, কারণ ইলেকট্রিক পয়েন্ট এখনও করা হয়নি। ইলেকট্রিক কানেকশানের জন্য লোক আসবে, 2 দিন পরে কানেকশানটা হবে। কি কারণ কি বৃত্তান্ত সেটা তোমরা পরে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।